পবিত্র শাওয়াল মাসের ফজিলত সংক্রান্ত একটা হাদিস বলে আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা অনেকে জানেন শাওয়াল মাসে অনেকে আমাদের মা বোনেরা, আমাদের ভাই বাবারা অনেকে রোজা রাখে। রোজা হলো 6টি। কয়টি ভাই? 6টি। অনেকে হয়তো বা এখনো আছে। ঈদের পর দিন থেকে অনেকে রাখা শুরু করছে। আল্লাহওয়ালা লোকেরা শুধু ঈদের দিন যে একদিন রোজা রাখা হারাম, ওই দিন ছাড়া পরদিন থেকে শুরু করছে। আল্লাহ পাক আমাদেরকেও থাকার তৌফিক দান করুন। আসলে রোজা রাখার দ্বারা অনেক ফায়দা, সওয়াব তো আছেই, সওয়াব ছাড়াও শারীরিকভাবে একজন মানুষের জন্য রমজানুল মুবারকের রোজা এবং বিভিন্ন নফল রোজা শরীরের জন্য অনেক উপকার, অনেক উপকার। তো মুহতারাম হাজিরিন, শাওয়াল মাসের 6 রোজার ফজিলত সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, দো জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নূর নবী, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, উম্মতরে, যে ব্যক্তি রমজান মুবারকের 30টি রোজা পূর্ণাঙ্গভাবে ইখলাসের সাথে আদায় করলো, রোজা রাখলো, এবং রমজান মুবারকের 30টি রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ পাক গোটা একটি বছর রোজা রাখার সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সত্য হলো, রমজানের রোজা রাখার পরে আপনি যদি রমজানের রোজা না রেখে নফল রোজা শাওয়াল মুবারকের 6টি রোজা রাখেন, হাদিস প্রমাণ করে কোনো ফায়দা হবে না। নবীজি সত্য আরোপিত করেছেন, যারা রমজান মুবারকের রোজা রেখেছেন এবং শাওয়াল মুবারকের 6টি রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে গোটা একটি বছর রোজা রাখলে যে সওয়াব হবে ওই সওয়াব দান করবেন। পড়ুন না সুবহানাল্লাহ। যারা রাখতেছেন আল্লাহ পাক কবুল করুন, আমাদেরকেও রাখার মতো তৌফিক, সাহস, যোগ্যতা, ইখলাস আল্লাহ পাক দান করুন, পড়ি আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, মাহে রমাদানুল মুবারকের পরে আমরা প্রথম জুমা আজকে আদায় করতেছি। আল্লাহ পাক আমাদের যাদেরকে রমাদানুল মুবারকে ক্ষমা করেছেন, যদি আমরা এরপর থেকে এই পর্যন্ত যদি গুনাহে লিপ্ত না হই, আলহামদুলিল্লাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আমার একজন উম্মতের যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আমার উম্মতটা যদি তাওবা করে আর রমজান মাসে যদি আল্লাহ পাক তাকে ক্ষমা করে, একটা নবজাতক মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে যেমনি ভাবে মাসুম নিষ্পাপ কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক একজন বান্দা এবং বান্দি তাওবা করার পরে ওই বান্দাটাকে নবজাতক মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানাইয়া দে। আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহর হাবিব বলেন, তুমি যদি একনিষ্ঠ চিত্রে তাওবা করো, একটা নবজাতক মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমনি ভাবে নিষ্পাপ থাকে, আল্লাহ পাক তার বান্দা বান্দাকে ইখলাসের সাথে তাওবা করার কারণে ওই রকম নিষ্পাপ বানায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর যদি বান্দার তাকদীরে আল্লাহ পাক সবে কদর দিয়া দে, তাহলে তো কোনো কথাই নাই। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ আপনার গড়ে তারা
ক্যালকুলেশন করেছেন, আল্লাহ পাক যদি কোনো একজন বান্দাকে সবে কদর রাত দান করে, ওই বান্দা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাতে বান্দার আমলনামার মধ্যে ওই সওয়াব দান করে। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবে কদর পেলাম কি পেলাম না কিভাবে বুঝবো? যেহেতু আল্লাহ পাক নির্দিষ্টভাবে কোনো রাত বলেন নাই, আল্লাহর হাবিব কিছু আলামতের কথা হাদিসে পাকের মধ্যে বলেছেন। সহিহ ইবনে খুজাইমা তার হাদিসের কিতাবের মধ্যে 2192 নম্বর হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليلة القدر ليلة سمحة طلقة طلقة لا حرة حرة ولا باردة تصبح الشمس صبيحتها ضعيفة حمراء। সবাই জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, নবীজি বলেন হাদিসে পাকের মধ্যে, উম্মত রে শুনো, শবে কদর যদি তোমরা পাও, আমি আলামত বলে দিচ্ছি। শবে কদর রাত হবে একটি নাশীতুষ্ণ রাত্র। পড়ুন না সুবহানাল্লাহ। নাতিশীতোষ্ণ রাত বলতে নয় গরম নয় ঠান্ডা। পড়ুন না সুবহানাল্লাহ। এটাকে বলে বাংলাতে নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা। নবীজি বলেন তা হবে উজ্জ্বল ও শান্ত। ওই রাত্রটা হবে একেবারে উজ্জ্বল এবং শান্ত, নিরিবিলি। নবীজি একটা আলামত দিয়ে দিলেন, ওই আলামত অনুযায়ী আপনি চিন্তা করেন কোন রাতটা হতে পারে। তবে আমরা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমরা যেন শবে কদর পাই। আপনি দয়া ছাড়া তো একটা কদম দেওয়ার ক্ষমতা নাই। মালিকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে শবে কদর নসিব করে। আমিন আমিন।